كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري গতবার আমরা আলোচনা করেছিলাম জান্নাত কয়টি মুখী মূলত জান্নাত আটটা নয় মূলত জান্নাত কয়টা একটা জান্নাত কয়টি একটি জান্নাতের প্রবেশ করার পথ হলো কি আটটা অর্থাৎ জান্নাতের দরজা অথবা গেট হলো কতটা আটটা তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে জাহান্নামের কথা আলোচনা করেছেন জাহান্নাম একটা জান্নাত একটা জাহান্নাম একটা এই জাহান্নামে প্রবেশ করার গেট অথবা দরজা রয়েছে সাতটি কয়টি সাতটা দরজা রয়েছে জুমার দিন সংক্ষিপ্তকারী সাতটি দরজার ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। জাহান্নামের সাতটির ভিতরে এক নম্বর হলো জাহান্নাম এক নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। জাহান্নামের প্রথম রাস্তা প্রথম দরজার নাম হলো জাহান্নামে সাঈর। সাঈর নামে জাহান্নামে কোন বান্দা প্রবেশ করবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 67 নম্বর সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير এই পৃষ্ঠার রাষ্ট্রের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। প্রথম জাহান্নামের দরজার নাম কি সাঈর। সাঈর এখানে চারটা শব্দ রয়েছে কোরআন হাদিসে বলা হয়েছে যে একটা শব্দ তেলাওয়াত করলে শুনলে কমপক্ষে 10টা থেকে পাওয়া যায়। জাহান্নামের নাম উচ্চারণ করার সাথে সাথে বলার সাথে সাথে শোনার সাথে সাথে বন্দার আমলনামায় কমপক্ষে 10টা নাকি লেখা হয়ে গেছে। সাঈর নামে জাহান্নাম ওই সমস্ত বান্দারা প্রবেশ করবে যে বান্দাগুলি তার কাছে কুরআন হাদিসের দাওয়াত পৌঁছার পরও সে মানে নাই, আল্লাহ তাআলার বিধানের কথা তার কানে পৌঁছায় গেছে সে মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে ওয়াজ নসিহত করে শোনায় বিভিন্ন মুমিন বান্দারা আলেম উলামারা, কিন্তু তারা মানে নাই, শুনিয়া না শুনে কান ধরে চলে গেল। ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে সাঈর ভিতরে প্রবেশ করাইবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য কিনা বলেন? আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু আল্লাহ তাআলা নিজে বলেছেন সাঈর নামে জাহান্নামে প্রবেশ করবে যে কোরআনকে অস্বীকার করেছে, শুনিও সে শুনে নাই, চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে সাঈর ভিতরে সমস্ত বান্দাদেরকে প্রবেশ করাইবেন। আরেক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন নাযিল হয়েছে সে বিশ্বাস করে নাই, এমনিতেই মনে নাযিল হয়েছে আমাদেরকে বুঝ দেওয়ার জন্য, এটা বিশ্বাস করি না,
যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের জন্য জাহান্নামে সাঈর রয়েছে। কেন জাহান্নামে সাঈর রয়েছে? কারণ সে তো জাহান্নামে প্রবেশ করবে। এই কারণে যে আল্লাহর কথাগুলি না মানার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে সাঈর দান করে রেখেছেন। তারা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে সাঈর ভিতরে প্রবেশ করবে, তারা বলবে যদি আমরা এগুলি মানতাম, আমল করতাম, আজ জাহান্নামে সাঈরে প্রবেশ করতাম না। না মানার কারণে, না শোনার কারণে আজকে জাহান্নামে সাঈর ভিতরে প্রবেশ করেছি। এবং ভাবে দুনিয়াতে যে কোনো ব্যক্তি একটি আয়াতকে অস্বীকার করবে, ওই ব্যক্তি জাহান্নামে সাঈর ভিতরে প্রবেশ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে জাহান্নামের সাঈরের কথা বলেছেন। আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা সূরাতুন নিসা 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 10 নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে অন্যায়ভাবে ইতিমের সম্পদ ভক্ষণ করে, সে তো ইতিমের সম্পদ ভক্ষণ করে নাই, সে তো জাহান্নামের আগুন তার অন্তরে ভক্ষণ করেছে। এই ব্যক্তিও জাহান্নামের সাঈরে প্রবেশ করবে। জাহান্নামের সাঈরের ভিতরে এই ব্যক্তিও প্রবেশ করবে, কারণ সেই ইতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা যা বলবে তা করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। জাহান্নামের সাঈর ইতিমদেরকে দেখানো যাবে না, পরের সম্পদগুলি লুটপাট করা যাবে না। পরের সম্পদগুলি লুটপাট করলে ওই ব্যক্তি জাহান্নামের সাঈরের ভিতরে প্রবেশ করবে। এমনকি আল্লাহ তাআলা বলেন জাহান্নামের সাঈরের ভিতরে ওই সমস্ত মানুষ প্রবেশ করবে যারা দুনিয়াতে কিয়ামতকে অস্বীকার করেছে। কিয়ামত কিছু না, কিছু করবে না। কিসের কিয়ামত? কিসের কিয়ামত? মৃত্যুবরণ করার পরে মাটি হয়ে যাব, এই ধরনের বিশ্বাস যার আকীদা রয়েছে সেই ব্যক্তি জাহান্নামের সাঈরের ভিতরে প্রবেশ করবে। জাহান্নামের সাঈর হলো 7টি জাহান্নামের দরজার একটি দরজা। দ্বিতীয় নম্বর সাকার, জাহান্নামের সাকার দ্বিতীয় নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির 42, 43, 44, 45 নম্বর আয়াতের ভিতরে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। ওয়াকে কিসে জাহান্নামে নিয়ে আসছে? কিসে জাহান্নামে নিয়ে আসছে? তারা উত্তর দিবে আমরা নামাজ পড়তাম না। তারা উত্তর দিবে আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে প্রবেশ করেছি। ওই জাহান্নামের নাম হলো সাকার। সাকার নামে জাহান্নামে প্রবেশ করবে যারা নামাজ পড়ে না। তারা এবং মিসকিনদেরকে আহার দিত না, সাহায্য দিত না, বরঞ্চ দরজার পাশ থেকে ধাক্কা দিয়া বাইর করে দিত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন, সাবধান, পরস্পরকারীদেরকে কোনদিন ধমক দিবেন না। ধমক দেওয়া যাবে না। মিসকিন যদি আমার আপনার ঘরে দরজার সামনে আসা বলে আল্লাহ রাস্তে কিছু সাহায্য দান করে না, সাহায্য দেয়, ওই ব্যক্তিকে ধমক দেওয়া যাবে না। যদি ধমক দেয় এবং আহার না দিয়ে তাকে সেই জাহান্নামে প্রবেশ করবে। ওই জাহান্নামের নাম হলো সাকার। সাকার নামে জাহান্নামে সে প্রবেশ করবে। আর যারা অহংকার করেছিল মানুষের সাথে, তাদেরকে সাকার নামে জাহান্নামে প্রবেশ করা। এমনকি তারা বলবে, আমরা মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তাম না, মিসকিনদেরকে আহার দিব না। এমন ধরনের কিছু বাক্য তারা কি আলোচনা করবে, তাদেরকে জাহান্নামের সাকারের মধ্যে প্রবেশ করে। 3 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। সূরাতুল মাআরিজ 15 নম্বর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্না লাযা নাযাআতান লিস-সাওয়া। লিলিয়া একটি অগ্নির নাম হলো লাযা। এমন ধরনের অগ্নি যে অগ্নির ভিতরে আল্লাহ প্রবেশ করায় তাদেরকে, যে বান্দাগুলো দুনিয়াতে যাকাত দিত না, কি দিত না, যাকাত দিত না, তাদেরকে লাযা নামের জাহান্নামে প্রবেশ করায়। লিলিয়া এমন একটি অগ্নি, যে অগ্নি তার চামড়া শুরু থেকে চামড়া পর্যন্ত উঠাই নিয়ে যায়, শুধু হাতগুলি থাকবে। এমন পাওয়া যায় জাহান্নামের চিরুনি দিয়া তার চামড়াগুলি করা হবে, আস্তারাবে চামড়াগুলি উঠাই নেওয়া হবে তার শরীর থেকে, পুরো মাংস থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাযা এমন একটি জাহান্নাম, সত্য জানে কিন্তু মানে না, সত্য জানে মানে না, জানে জিনিসটা সত্য কিন্তু মানে না, বিশ্বাস করি না, তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। লাযা জাহান্নাম, লিলিহা অগ্নি, ভয়াবহ শাস্তি দেওয়া হবে। দুনিয়ার এমনি কাটা শরীরে রাখতে সহ্য করতে পারি না, কষ্ট হয়ে দাঁড়ায়, পেরেশানির মধ্যে পড়ে যাই, ডাক্তার যাই, টাকা খরচ করি, কিন্তু জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করাবে, শরীর থেকে চামড়াগুলি নিয়ে যাবে, তখন কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে, অনেক কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যত্র আয়াতে, কুরআনে কারিমের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, কিছু অংশ বিশ্বাস করে, কিছু অংশ বিশ্বাস করে না। এই ধরনের মানুষগুলো জাহান্নামের লাযাতে প্রবেশ করাইবে। আছে না আমাদের জমানায়? শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা, সারা দুনিয়াতে মুসলমান আছে, কোরআনে এক অংশ মানে, এক অংশ মানে না, কিছু বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না। তাদের জন্য 3 নম্বর জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এদের শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর জাহান্নামের কথা বলছে সূরাতুন নাজিআত 30 পারায়। আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর জাহান্নামের নাম জাহান্নামের জাহিম। জাহিম নামে জাহান্নামে প্রবেশ করবে। সে জাহিমটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিম হিয়াল মাওয়া জাহিম নামে জাহান্নামে তারা প্রবেশ করবে কোন ব্যক্তি প্রবেশ করবে যারা দুনিয়ার জীবনের ভিতরে আখিরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার বেশি দিয়েছে তারা জাহান্নামের জাহিমের ভিতরে প্রবেশ করবে এবং সারা দুনিয়াতে কতজন মানুষ আছে যে দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেয় বরঞ্চ বর্তমানে আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য বেশি দেয় এই ধরনের বন্দাদের জন্য জাহান্নামের জাহিম প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছে ঠিক কিনা বলে জাহান্নামের জাহিম এরা কোনো কাফের নয় কোনো মুশরিক নয় কোনো হিন্দু নয় কোনো বৌদ্ধ নয় কোনো নাসারা নয় এরা তো মুসলমান যে মুসলমান করে দুনিয়ার জমিনে আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য বেশি দেয় এই ধরনের বান্দারা জাহান্নামের জাহিমের ভিতরে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতেছেন দুনিয়াকে প্রাধান্য বেশি দেয় এমনকি আল্লাহ তাআলার আইনকে তারা অবিশ্বাস করে আল্লাহ তাআলা আইনকে তারা অবিশ্বাস করে মানে না ওই ধরনের ব্যক্তিরা জাহান্নামের জাহিমের ভিতরে প্রবেশ করবে আসলে আমরা অনেক মুসলমান যে আল্লাহ তাআলার অধিকাংশ আইনকে আমরা অস্বীকার করি না কিছু মানে অনেক জিনিসকে আমরা অস্বীকার করি তাদের জন্য জাহান্নামের জাহিম অপেক্ষা করতেছে কত নম্বর জাহান্নাম 4 নম্বর জাহান্নাম 5 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম 5 নম্বর জাহান্নামের নাম হলো কি জাহান্নাম তারা কোন জায়গায় প্রবেশ করে সূরাতুল বাইনা 30 পারা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া এই সূরা 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যারা আহলে কিতাব ছিল ইহুদি ছিল মুশরিকরা ছিল হিন্দু ছিল তারা আহলে কিতাব তাদেরকে বলা আহলে কিতাব তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সত্য ধর্ম নাযিল হয়েছে এটা তারা বিশ্বাস করে না তারা জাহান্নামে যাবে বাস্তবে জাহান্নামের নামও জাহান্নাম আর এমন একটি জাহান্নাম খালিদিনা ফিহা চিরস্থায়ী থাকবে যে জাহান্নামের শুরু আছে কোনো শেষ নাই বাস্তবে জাহান্নামে এই জাহান্নামের শুরু আছে শেষ নেই চিরস্থায়ী সে জাহান্নামে প্রবেশ করবে কে যারা কাফের খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ যারা রয়েছে তারা ওখানে প্রবেশ করবে আর ওই সমস্ত মুসলমান প্রবেশ করবে যে সমস্ত মুসলমান নামাজ তো পড়েই নাই বরঞ্চ নামাজকে অস্বীকার করেছিল তারা চিরস্থায়ী এই জাহান্নামে প্রবেশ করবে কাফের দেশে আর ওই সমস্ত মুসলমান প্রবেশ করবে যে সমস্ত মুসলমান কাফেরদের কথা অনুসরণ করে দুনিয়াতে চলাফেরা করেছিল রাসূলের কথা মানে নাই আল্লাহ তাআলার কথা মানে নাই তারা জাহান্নামে প্রবেশ করবে এমন একটি জাহান্নাম যে জাহান্নামে এমন কুটে হবে যে অনেক তোর দেশে তার জাহান্নাম কাটবে যে চিৎকার করবে কোনো মানুষ শুনবে না এমন জায়গায় প্রবেশ করবে যদি তার ঈমান না থাকে সে মুসলমান হতে পারে একজন মুসলমান কিন্তু তার ঈমান না সেও কি এই জাহান্নামে চিরস্থায়ী বসবাস করবে খালিদিনা ফিহা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে 5 নম্বর জাহান্নামের নাম কি জাহান্নাম 5 নম্বর জাহান্নামের নাম কি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর জাহান্নামের কথা বলেছেন জাহান্নামে হাবিয়া সূরাতুল কারিয়া 30 পারা ফাম্মা মান সাকুরাত মাওয়াজিনু হাবিয়া
হাবিয়া জাহান্নাম কোন বান্দারা প্রবেশ করবে? যে বান্দাদের কিয়ামতের ময়দানে আমলনামা ওজন করা হবে, নেকির চেয়ে গুনার পাল্লা ওজন বেশি, ওই বান্দাদেরকে জাহান্নামে হাবিয়া প্রবেশ করাবে। যাদের আমলনামা ওজন করার পরে নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর বোধের পাল্লা কি ভারী হয়ে যাবে, তাদের জন্য জাহান্নামে হাবিয়া অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি জানেন কি হাবিয়া কি? কঠিন একটি জাহান্নাম। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে বেচা কিনা করে, বেচা কিনা করার সময় মাল বিক্রি করে, যে কিনবে তাকে ঠকায়, বলতেছে 1 নম্বর মাল, 1 নম্বর মাল বলে বিক্রি করতেছে, বাস্তব মালটা হলো 2 নম্বর মাল, 2 নম্বর পূর্ণ। এই 2 নম্বর বিক্রি করে বলছে 1 নম্বর মাল, এই ব্যক্তি জাহান্নামে হাবিয়া প্রবেশ করবে। যে ব্যক্তি দোকানদারের কাছ থেকে বাকি খায়, টাকা দেওয়ার খবর থাকে না, আছে কিনা বলেন? দোকানদারের কাছ থেকে বাকি খায়, কিন্তু দোকানদারকে সে বাকি টাকা দিতে ইচ্ছা না, বলছে মাসের মাস চলে যায়, যদি কোনোদিন সাক্ষ্য হয়ে যায়, বলে ভাই আপনাদের 3000 টাকা আমার দোকান থেকে বাকি খেয়েছিল, 1 টাকায় কিনলে ভালো হতো, কিছু মাল আমার কিনতে হবে। বড় বড় গলায় কথা বলে আর বলে যে তোমার টাকা নিয়ে কি আমি চালাকি কিছু চলে গেছি কিনা, তুমি আমার কাছে কিভাবে টাকা চাও, বরঞ্চ তাকে আরো ধমক দেয় কিনা বলেন, ধমক দেয়, তাকে ধমক দেয়। এই ধরনের ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে জাহান্নামে হাবিয়া প্রবেশ করবে। আরেক ব্যক্তি আছে, শুধু মিজানের পাল্লা নয়, শুধু উজুন নয়, ব্যাখ্যার ভিতরে পাওয়া যায় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজ রয়েছে, 4 রাকাত ফরজ নামাজ রয়েছে, আসরের 4 রাকাত ফরজ নামাজ রয়েছে, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ রয়েছে, এশারের 4 রাকাত ফরজ নামাজ রয়েছে। মোট কথা 5 ওয়াক্ত নামাজের ফরজ অথবা আগে ফরজ, নফল বা সুন্নাত, যে কোনো নামাজের ভিতরে কমপক্ষে 13টা ফরজ রয়েছে। কয়টা ফরজ? 13টা ফরজ রয়েছে। যে কোনো নামাজের ভিতরে 13টা ফরজ আছে। একটা ফরজ যদি কমতি থাকে আপনার নামাজ কি হবে? জিরো। কি হবে? জিরো। নামাজ পড়ছেন, আপনার নামাজ হয় না। 13টা ফরজের ভিতরে একটা ফরজ যদি কমতি থাকে আপনার নামাজ হবে? নামাজ বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই ব্যক্তিও কি করে জাহান্নামে হাবিয়া প্রবেশ করবে? নামাজ পড়ার পর। দুনিয়াতে আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজ শুদ্ধ হয় না। ফরজ নামাজের ভিতরে 13টা ফরজ রয়েছে, 13টা ফরজের একটা ফরজ যদি ছুটে যায় তার নামাজ হবে না, নামাজ হবে না। ওই ব্যক্তি জাহান্নামে হাবিয়া প্রবেশ করবে। আমরা অনেকে বলি, হুজুর আমি তো জানি না, তুমি নামাজের 13টা ফরজ জানো না, দুনিয়া তো ভালো করে বুঝো, দুনিয়ার ব্যবসা বুঝো, দুনিয়ার রাজনৈতিক বুঝো, সংসার চালানো বুঝো, জমির বেচা কিনা বুঝো, কিন্তু তুমি নামাজের 13টা ফরজ বুঝো না কেন? এই কথা বলে বলে কি আমরা কি নিজেকে পিছিয়ে বাড়াই? আমরা চেষ্টা করি না। আমি যদি এই ফরজগুলি জানা নাই, শিখার জন্য চেষ্টা করি, এর ভিতরে যদি মারা যায় আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি চেষ্টা করতেছেন, চেষ্টার ভিতরে আপনি মুক্ত হয়ে গেছেন। যদি আপনি জীবিত থাকতেন, হায়াত থাকতেন, বাকি শব্দগুলিকে আপনি শিখার চেষ্টা করলেন অথবা শিখলেন, 13টা ফরজের মধ্যে দেখা গেল আপনি 5টা ফরজ শিখে আপনি করছেন, মৃত্যুবরণ করছেন, তখন আপনি আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
তাহলে জাহান্নামে হাবিয়া মোটামুটি বুঝে আসছে কিনা বলেন? 7 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নামের হুতামা, সূরাতুল হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা নিন্দা করে, একে অপরের সাথে কি করে? গীবত করে। গীবত করে না, আপনার দোষ আরেকজনের আসলে কি দুরা দেওয়া, তার কোনো কাজ নেই তো সাহস তুলে বসলে বোঝা যায় কত প্রকারের গীবত আছে। ঠিক কিনা বলেন? ইমকানের দুর্নাম, মুসলিমের দুর্নাম, দুর্নাম, বিভিন্ন প্রকারের গীবত বলে বলে কি আমরা আলোচনা করি। যারা গীবত করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল-গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতকারীটা হলো জিনার চেয়ে নিকৃষ্ট। যে গীবত করলো, যে গীবত করলো সে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে আয়েশা এক সাহাবা বলছে, আল্লাহ রাসূল এই কাজটা তো এমন ব্যক্তি সত্যই করছে, তাহলে সত্য জিনিসটা বললে গীবত হবে কেন? আল্লাহ রাসূল বলছে সত্য জিনিসটা বললে তো গীবত হবে, কারণ তুমি তার নামে এই জিনিসটা বলছো, সে যদি শুনতে পায় মনে কষ্ট পাবে, এই কারণে এর নাম হলো গীবত। যা সত্য বলছে তার যদি বলে এর নাম গীবত, আর সে বলে নাই তুমি মিথ্যা কথা তার নামে বলছো, এটা গীবত না, এটা হলো অপবাদ দেওয়া, অপবাদ দেওয়া। তার নামে তুমি অপবাদ দিলা, তাকে তার মান হানি তুমি করলা, তার সম্মান তুমি নষ্ট করলা, এটা গীবত না, এটা অপবাদ দেওয়া হলো। তারপর যা সত্য বলছে তার নামে কি গীবত। কিন্তু কিছু কিছু গীবত আছে বলা ওয়াজিব, বলা কি ওয়াজিব। ইসলামের নামে যদি কুরুক্তি করে, কুরআন হাদিসের নামে যদি কুরুক্তি করে, কুরআন হাদিসের সম্মান যদি নষ্ট করে, আল্লাহর সম্মান, রাসূলের সম্মান যদি নষ্ট করে, এই ধরনের কথা যদি মুসলমান ভাই বলে, এখন তাকে সতর্ক করে দিতে হবে। সতর্ক করার পরে সে যদি না মানে, অন্য মুসলমানদের কাছে বলতে হবে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আর যে মাল কামাই করছে মালগুলি জমা করে রাখে, মাল কি জমা করে রাখে, যে ব্যক্তি মাল জমা করে রাখে আল্লাহর রাস্তা দান করে না, ওই ব্যক্তি কি জাহান্নামে হোতামায় প্রবেশ করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে গণনা করে তার মাল চিরস্থায়ী থাকবে, সে গণনা করতে থাকে আমার মাল কি চিরস্থায়ী থাকবে, এমন ধরনের গণনা করে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, হুতামা অপেক্ষা করতেছে তোমার জন্য, হুতামা অপেক্ষা করতেছে তোমার জন্য। আমার জামাল হুতামা, হুতামা কি আপনি জানেন কিনা? না উল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলা বলেন হুতামা হলো আমার আগুন, আমার আগুন, কার আগুন? আল্লাহ তাআলা বলেন আমার আগুন হুতামা, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এবং আমার আগুনটা তোমার অন্তর এবং অন্তঃস্থল থেকে আগুনটা প্রবেশ করবে, শাস্তি দিতে থাকবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তোমাকে শুধু শাস্তি দেওয়া হবে না, তোমার হাতে পায়ে শিকল লাগায়া বান্ধা রাখবে। ফি আমাদিন মুমাদ্দাদা, একটা খুঁটির মধ্যে বান্ধা রাখবে, তুমি না ছুটতে পারো, খুঁটির মধ্যে বান্ধা রাখবে, না ছুটতে পারবে না। এই শাস্তি দিবে যারা ইতিমের মাল ঠগায়, যে ব্যক্তি মানুষের গীবত গায়। আর ইতিমকে আমরা ইতিম জানি যার মা নাই বাবা নাই সে ইতিম নাকি? তাহলে আপনার বয়স 50, আপনার তো বাবা নাই, আপনার ইতিম নাকি? আপনার বয়স 50, আপনার তো মা বাপ নাই, আপনি ইতিম না? শুধু ইতিম করতে কোনো বোঝানো হয় নাই। শিশু বাচ্চারা আছে, মা বাপ নাই, অথবা বাবা আছে মা নাই, সেও ইতিম। দুজনে যে থাকবো ইতিম, না থাকবো ইতিম। তাহলে সে একটা ইতিম, ইতিমের জন্য, মিসকিনের জন্য যাকাতের মাল খাওয়া যায় আছে।
দুনিয়ার জন্য খাওয়া যায় না। তাহলে আরেকটি দিকে যে সরকারি ভাবে যে সম্পদ জমা করা আছে, সরকারি আন্ডারে যত লোক চাকরি করে সরকারের কাছে তারা সকলেই দিন। অথবা আপনি একটা মেল কারখানার মালিক, আপনার আন্ডারে 30,000 লোক চাকরি করে, তারা আপনার কাছে এরা সকলেই দিন। তারা তাদের কাজ অনুযায়ী, কর্ম অনুযায়ী তাদেরকে বাধা দেওয়া হয় না, তারাও কি দিন। আপনি মালিক হয়ে পয়সা আছেন, তাদেরকে বাধা ঠিক মতো দেন নাই, তাদের কর্ম অনুযায়ী তাদের টাকা পয়সা দেন নাই, তারা ওই দিন কিয়ামতের ময়দানে আপনি এত বড় হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হওয়ার সত্ত্বেও আপনি জাহান্নামের হুতামার ভিতরে প্রবেশ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি সারা বিশ্বের ভিতরে এক নম্বর দুনিয়া হয়ে বসে আছেন, আপনার কর্মচারী ঠিক মতো বেতন পায় না, আপনি তো জাহান্নামের হুতামা কামাই করতেছেন, জাহান্নামের হুতামা আপনি কামাই করতেছেন। মেরে ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কথা বলে বলে সতর্ক করে দিয়েছেন। তাহলে এখন আমরা আমাদের সকলে আমাদের বুঝে আসছে মোটামুটি আমরা কোন কোন জাহান্নামে আমরা যাব, কি কাজ করব। এখন আমাদের সতর্ক হতে হবে। এখন বুঝে আসছে এই কাজ করলে এমন জাহান্নামে যাব, এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, কিনা বলেন? তাহলে জাহান্নামের দরজা কয়টা? 7টা দরজা। প্রথম জাহান্নামের দরজার নাম কি? জাহান্নামের সাঈর। দ্বিতীয় জাহান্নামের দরজার নাম হলো সাকার। তৃতীয় জাহান্নামের দরজার নাম হলো লাযা। চতুর্থ নম্বর দরজার নাম জাহান্নামের দরজার নাম হলো জাহিম, হাবিয়া। 7 নম্বর দরজার নাম হলো হুতামা। এই 7টি জাহান্নামের নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন। তাহলে জাহান্নাম কয়টি? 1টি। জাহান্নামের দরজা কয়টি? 7টি। জান্নাত কয়টি? 1টি। জান্নাতের দরজা কয়টি? 8টি। এজন্য মেরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচতে পারি যেগুলি বর্জন করার মতো বর্জন করতে হবে, কিনা বলেন? বর্জন করার পরে নেক কাজ করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাত কামাই করে দিব, জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই উত্তমতার উপর আমি সকল তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يعرفنا تعالينا على الأحقاد، مع المخطي تسامحنا، تنافسنا